শিক্ষায় বৃত্তির নামে টোপ পাকিস্তানের। ওআইসি ভুক্ত দেশগুলির জন্য বৃত্তি। এই গোষ্ঠীর সদস্য রাষ্ট্র বাংলাদেশও। নড়বড়ে পাক অর্থনৈতিক অবস্থা, তবু কোন স্বার্থে বৃত্তি? ওআইসি অন্তর্ভুক্ত দেশগুলির জন্য নতুন উদ্যোগ নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয় ওআইসি দেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে। ওআইসির সদস্য রাষ্ট্র বাংলাদেশও, তাই বাংলাদেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এখন প্রশ্ন, নড়বড়ে আর্থিক পরিস্থিতি নিয়ে আচমকা স্কলারশিপ দেওয়ার উদ্যোগ কেন পাকিস্তানের? নাকি শিক্ষার আড়ালে মগজ ধোলাই? সালের যুদ্ধ, বিশ্ব যাকে চেনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নামে। গত সংসদ নির্বাচনের আগে ভোটের ঝুলি ভরাতে যে যুদ্ধকে মেনে নিতে বাধ্য হয়েছিল জামাতও। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই, তারা দিয়েছে। জানেন পাকিস্তান তার পাঠ্য বইতে এই মুক্তিযুদ্ধকে ঠিক কিভাবে চেনায়? মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, কেন হেরেছিল পাকিস্তান, পাকিস্তানি শিক্ষার্থীদের কি জানানো হয় মুক্তিযুদ্ধের বিষয়? যা ঘটেছিল ঠিক তার উল্টো ছবি তুলে ধরে পাকিস্তান। নবম শ্রেণীর পাকিস্তান স্টাডিজ পাঠ্যপুস্তকের 53 নম্বর পাতায় মুক্তিযুদ্ধ সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান পৃথক হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে পূর্ব পাকিস্তানে বাণিজ্য ও সরকারি চাকরিতে বিপুল সংখ্যক হিন্দুর প্রাধান্য ছিল। পূর্ব পাকিস্তানের শিক্ষা খাত সম্পূর্ণভাবে হিন্দুদের নিয়ন্ত্রণে ছিল। তারা বাঙালিদের পাকিস্তানের বিরুদ্ধে উস্কেছিল এবং যার কারণ এই মুক্তিযুদ্ধ। ৭১-এর মুক্তিযোদ্ধারা পাকিস্তানের কাছে দাঙ্গাবাজ। পাকিস্তানের পাঠ্যপুস্তকে বলা হয়েছে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও দেশের শাসনভার তাদের হাতে তুলে দেওয়া হয়নি। এরপর মুক্তিবাহিনী নামক সংগঠনটি দেশ জুড়ে দাঙ্গা ছড়িয়ে দেয়। মুক্তিযুদ্ধের এমন সব ব্যাখ্যা পাওয়া যায় পাক পাঠ্যপুস্তকে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুরোপুরি বিকৃত করে মিথ্যে গল্প সাজিয়ে পাক শিক্ষার্থীদের মগজ ধোলাই করে পাকিস্তান। নিশানা কিন্তু বাংলাদেশ নয়, ভারত। এখন প্রশ্ন, এই পাকিস্তান বৃত্তির লোভ দেখিয়ে কি শিক্ষা দেবে, কি শেখাবে বাংলাদেশের শিক্ষার্থীদের? নতুন করে কি ইতিহাস বিকৃত করার চেষ্টা করবে, নাকি নতুন ইতিহাস লিখবে? এবার আসি শিক্ষার মান প্রসঙ্গে। বাংলাদেশ না পাকিস্তান, কে এগিয়ে? এই ছবিটা স্পষ্ট করার জন্য আমরা worldpopulationreview.com এর তথ্য তুলে ধরব। ২০২১ সাল অনুযায়ী পাকিস্তানের মোট জনসংখ্যার শিক্ষিত হওয়ার হার ৫৮%, যেখানে পুরুষ ৬৯% আর নারী ৪৮%। একই ওয়েবসাইট বলছে ২০২২ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জনগোষ্ঠীর মধ্যে শিক্ষিত হওয়ার হার ৭৯%, যার মধ্যে পুরুষ ৮১% এবং নারী ৭৬%। ইউনেস্কো সর্বশেষ ২০২৬ বিশ্ব শিক্ষা পর্যবেক্ষণ প্রতিবেদন মতে ১৯৯০ সালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করার হার ছিল ৩৪%। সেখান থেকে ২০২৪ সালে দাঁড়িয়েছে ৯০%। সেখানে পাকিস্তানের প্রাথমিক শিক্ষায় ৫৯% এবং মাধ্যমিকে ৫৫% শিক্ষার্থী সফলভাবে পড়াশোনা শেষ করতে পারে। বিজ্ঞান সাময়িকী নেচার প্রতি বছর বিশ্বের সব দেশের গবেষণা ও প্রকাশনার উপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করে, যাকে নেচার ইন্ডেক্স বলা হয়। এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলির মধ্যে শীর্ষে অবস্থান করছে চীন। ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩, অর্থাৎ ১৩ নম্বরে। অন্যদিকে পাকিস্তান এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে ঠাঁই পায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের গবেষণা সহযোগিতার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার মতো দেশ।
অন্যদিকে পাকিস্তানের গবেষণা সহযোগিতা প্রধানত চীন নির্ভর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিসের ওপর মাস্টার অফ সায়েন্স ও পিএইচডি প্রোগ্রামে 25টি বৃত্তি দেবে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়টি। যে দেশটি বাংলাদেশ থেকে শিক্ষাগত যোগ্যতায় পিছিয়ে রয়েছে, সেখান থেকে কি শিক্ষা নেবে বাংলাদেশ? বৃত্তিমূলক শিক্ষার আড়ালে সেখানে কি চলবে? ভারত বিরোধী জিগির তোলার ক্লাস? পূর্বের অভিজ্ঞতা অন্তত সেই দিকটাই তুলে ধরছে। 1971-এর ইতিহাস বিকৃত করার লক্ষ্যই ছিল ভারতকে ষড়যন্ত্রকারী হিসেবে দেখানো। বিষয়টাকে ঠিক এইভাবে সাজানো যাতে মনে হয় ভারত বাংলাদেশের ঘাড়ে বন্দুক রেখে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাই মুক্তিযুদ্ধে পাকিস্তানের কাছে বড় শত্রু বাংলাদেশ কখনোই নয়, বরং ভারত। শেখ মুজিবুরের নেতৃত্বে বাঙালির গণতান্ত্রিক সংগ্রাম সম্পর্কে খুব সামান্য উল্লেখ পাওয়া যায় পাকিস্তানের পাঠ্যপুস্তকে। পাক সেনার কর্মকাণ্ডকে দেশ রক্ষার চেষ্টা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার চেষ্টা হিসেবে দেখানো হয়। অপারেশন সার্চলাইট পাক সেনার গণহত্যা, ধর্ষণকে পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়। উদ্দেশ্য একটাই, যেন তেন প্রকারে ভারত বিদ্বেষী বীজ ঢুকিয়ে দেওয়া। এবার কি সেই একই কাজ বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে করতে চলেছে পাকিস্তান? যবে থেকে জামাত দেশের রাজনীতির লাইমলাইটে এসছে, পাক এজেন্ডাকে যেন বাস্তবায়ন করতে চাইছে তারা। কথায় কথায় ভারত বিরোধিতা, যে কোনো ইস্যু তুলে ভারত বিরোধী জিগির তোলা। পাঠ্যপুস্তকের ভেতরে ও পাঠ্যপুস্তকের বাইরে ভারত বিদ্বেষ তৈরি করতে যেন হাত মিলিয়েছে জামাত আর পাকিস্তান। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।